হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে অ্যাডোবি ফটোশপের নতুন একটি টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যাট্রাকটিভ সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে হয় অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। ফুল কমপ্লিট আপনাদেরকে টিপস দেবো। সো যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখছেন বা গ্রাফিক ডিজাইনে অলরেডি রানিং আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অতি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের অ্যাডোবি ফটোশপে। সো প্রথমে আমরা একটি ডকুমেন্ট তৈরি করব, সেজন্য আমরা ক্রিয়েট নাওতে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা আমাদের সাইজটা আমরা দিয়ে দেবো। এখানে আমরা পিক্সেল আছে, পিক্সেলে রাখবো। সো আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন যেহেতু করবো সেজন্য আমাদেরকে সাইজটা দিতে হবে 400x400। ওকে ডান। দেন এখন রেজলিউশনটা কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হবে, সেজন্য আমরা দেবো এখানে 1500 রেজলিউশন। দ্যাটস ইট। এখন আমরা এটাকে ওকে প্রেস করি। ওকে, চলে আসলো আমাদের ইন্টারফেসটি। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমি আমাদের একটি গাইডলাইন তৈরি করে নেব। সো সেই জন্য আমি চলে যাব ভিউতে। ভিউ থেকে আমরা নিউ গাইডলাইনে চলে গেলাম। এখান থেকে আমরা গাইডলাইনগুলো আগে নিয়ে নিই। এখানে আমরা মেবি যা আছে দ্যাটস ইট নাও। ওকে, আমরা ওকে প্রেস করে দিই। ওকে ডান। দেন এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ছবিগুলো দেন আমাদের লেখাগুলো আমরা কমপ্লিটলি এখানে বসাবো। সো প্রথমে আমি আমার ছবিটা নিয়ে আসি। ওকে, আমাদের ছবিটা ওপেন হয়ে গেল। দেন এখন আমরা ছবিটিকে কাট করতে হবে, সেজন্য আমরা একটু কাট করে নিই পেন টুল দিয়ে। পেন টুল ব্যবহার করে প্রথম পেন টুলটি নিয়ে নিলাম। ওকে, আমরা এখান থেকে সবগুলো কাট করে নিয়ে গিয়ে ওকে বন্ধুরা, আমাদের যেহেতু পেট করতে সময় লেগেছে সেজন্য আপনাদেরকে এই জায়গাটা আমি স্কিপ করে দিয়েছি। এখন আমাদের পাথ করা শেষ হয়ে গেছে। সো এখন আমাদের কাজ হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব। দেন এটাকে সিলেকশন অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। সো কন্ট্রোল জে প্রেস করে দিলাম। দেন আমাদের যেই ছবিটি ছিল সেই ছবিটি শুধু একটা কপি হয়ে এটা কাট হয়ে গেছে। যদি আপনাদেরকে আমি দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এটা কাট হয়ে গেছে। সো এটাকে আমরা আমাদের মেইন পেজে নিয়ে যাব। দেন এখানে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা ছোট করে আমাদের প্রফেশন অনুযায়ী আমরা বসিয়ে দেব। ওকে বন্ধুরা, আমরা আমাদের ছবিটি পজিশন অনুযায়ী বসিয়ে নিলাম। দেন এখন আমাদের যে টেক্সটের কাজগুলো আছে, দেন টেক্সট, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আদারওয়াইজ আইকনগুলো, সেগুলো কিন্তু আমি আগে থেকে কমপ্লিটলি রেডি করে রেখেছিলাম। সো এই হচ্ছে আমাদের কালার গ্রেডিং, দেন হচ্ছে আমাদের আইকনগুলো। ঠিক আছে, এখন আমরা আমাদের আগে টেক্সটগুলো আগে আমরা সেট আপ করি, দেন তারপর আমরা কালার গ্রেডিংয়ে চলে যাব। প্রথমে আমি আমার একটি টেক্সট লিখে নিই। ওকে বন্ধুরা, আমরা আমাদের প্রথম টেক্সটটি লিখে নিই। আমাদের ফন্টটাকে ছোট করে দেওয়া দরকার। দেন আমি এখান থেকে আমাদের ফন্টটাকে ছোট করে দিই, বেশি বড় প্রয়োজন নেই। এখন আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিই, কারণ কালারটা আমাদের বোঝা যাচ্ছে না, সেই জন্য আমরা এটাকে একটু রেড কালার করে দেখে ড্রাফট করি লেখাগুলা। সরি, আমার একটু অ্যাডোবি ফটোশপ একটু ল্যাগেন্সি দেখা দিচ্ছে। প্রথমে লিখবো আমরা আমাদের উই আর, দেন আমাদের প্রথম ফার্স্ট টেক্সট হচ্ছে এটা। দেন এটাকে আমরা একটু প্রফেশনাল একটু ছোট করে দিই। দেন তারপর আমাদের নিচের টেক্সটটা আমরা লিখে নিই DIGITAL ডিজিটাল। দেন এটা হচ্ছে আমাদের মেইন টপিক, হেডিং লাইন। দেন তারপর আমাদের আরেকটা আছে টেক্সট, দেন এটাকে আমরা লিখে নিই আগে। ওকে বন্ধুরা, আমাদের মার্কেটিং টেক্সটেও লেখা শেষ। দেন এটাকে আমরা একটু পজিশন অনুযায়ী আগে বসিয়ে নিই। দেন নিচে দিব আমরা এজেন্সি একটি টেক্সট দেব, সেজন্য এজেন্সি AGNCY। দ্যাটস ইট। ওকে, আমাদের যে মেইন হেডিং টপিক ছিল, দেন এই টপিকের উপর আমরা কথাগুলো লিখে নিয়েছি। এখন আমরা টপিকগুলো সুন্দর সুন্দর ফন্ট দিয়ে এটাকে আগে সাজাবো। সেজন্য প্রথমে আমরা আমাদের যে প্রথম টেক্সট আছে এটাকে সিলেক্ট করে দেন টাইপ টুলে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের ফন্টটাকে আগে চেঞ্জ করে দিই, এটাকে দেবো মেবি। ওকে বন্ধুরা, আমরা এখান থেকে আমাদের ফন্টটাকে আমাদের মন মতো চয়েস করে নিয়ে আগে এখান থেকে মেবি আমরা এই ফন্টটাকে ইউজ করি এটার জন্য। দ্যাটস ইট। ওকে বন্ধুরা, আমাদের এজেন্সি লেখাটিও কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা ফন্টটিকে চেঞ্জ করে দিয়েছি। দেন আমাদের যে ডিজিটাল ফন্টটি আছে এটাকে আমরা একটু অন্য স্টাইলিশ ফন্ট দেবো, সেই জন্য এখানে আমরা ফন্টে চলে গেলাম। আবার এখান থেকে আমরা যদি লিখি সিগনেচার, হ্যাঁ এই ফন্টে মেবি আমরা দেবো। ঠিক আছে,
দেন এই ফ্রন্টে দিলাম। দেন এখন যে মার্কেটিং যে শব্দটা আছে, দেন মার্কেটিংটাকে আমরা সিম্পলি আমাদের ফ্রন্টে চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা এই ফ্রন্টে ইউজ করব। দেন এটাকে বোল্ড করে দিই আমরা, এটা আমরা লাইন গ্যাপটি বাড়িয়ে দিই। ওকে, ডান। দেন এখন এটাকে আমরা সেম ফ্রন্টে দেব, মেট্রমি যে ফ্রন্ট আছে এটাকে আমরা দিয়ে দেব। এটাকে সেম ভাবে সিলেক্ট করলাম, এখানে ফ্রন্টে পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। এখন এটাকে আমরা একটু রেগুলার করে দিই। ওকে, ডান। দেন এখন আমরা আমাদের ডিজিটাল যে ওয়ার্ডটি আছে, দেন এটাকে একটু বড় করে দিই, স্টাইলিশ করে দিই, এটাকে একটু ছোট করে দিই মেবি। ওকে, এটা আমরা মার্কেটিংটা একটু নিচে নামালে মেবি ভালো হয়। এজেন্সিটাকে একটু ছোট করে দিয়ে আমরা লাইন ক্যাপটি একটু বাড়িয়ে দিই, এটার ফ্রন্টটা আর একটু ছোট করে দিই আমরা এটাকে প্রফেশন অনুযায়ী। মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ। দেন এখন আমাদের যে নিচের কাজটি আছে, দেন নিচে আমাদের জয়েন আস, দেন হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইট, আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো, এইগুলো আমরা এখানে সেট আপ করবো। সো প্রথমে আমরা এখান থেকে আমরা রেক্টেঙ্গল টুল দিই, রাউন্ড রেক্টেঙ্গল। দেন এখান থেকে আমরা একটা স্কোয়ার শেপ আগে নিয়ে নিই। দেন আমাদের যে স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারটা আমরা ফিল কালার পরিণত করে দেব। দেন এখান থেকে আমরা ফিল কালারটা দিয়ে দিই, দ্যাটস ইট। ওকে, এখন আমরা এটাকে একটু ডান। দেন এখন এখানে আমরা একটা টেক্সট লিখে দিই, জয়ান। এটাকে আমরা একটু প্রফেশনাল আমরা বসায় নিয়ে গিয়ে এটার গ্যাপটা কমিয়ে দিই, গ্যাপ আমাদের দরকার নেই। সো এটা কি 1 দিতে পারি গ্যাপ মেবি। ওকে, ডান। দেন এখন আমরা এটাকে একটু প্রফেশনাল একটু বড় করে দিই। দেন এটাকে একটু প্রফেশনাল আমরা অ্যালাইনমেন্ট করে দিয়ে গিয়ে আমাদের অ্যালাইনমেন্ট করা কমপ্লিট। সো এটাকে আমরা একটু অ্যাঙ্গেল টাইপের শেপ করে দিই, সেজন্য কন্ট্রোল টি প্রেস করে দেন আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট শিফট চেপে দেন এটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে দিলাম, একটু ছোট করে দিই মেবি। ওকে, আমাদের জয়েন আস লেখাটি কমপ্লিট। দেন এখন আমাদের যে দ্বিতীয় কাজটি আছে সেই কাজটি এখন আমরা করব। এখন আমরা আমাদের যে জয়েনের নিচে যে আমরা একটি রিভার্স কালার ইউজ করেছি, সো এই রিভার্সটাকে আমরা আরেকটা লেয়ারে কপি করবো, সেজন্য আল্ট্রা প্রেস করে এটাকে ক্লিক করলাম, দেন এটাকে কপি করে দিলাম, দ্যাটস ইট। এখন আমরা রেক্টেঙ্গল টুলে ক্লিক করে দেন এটা ফিল কালার আছে, ফিলটাকে আমরা নান করে দিই। আমরা এখন স্ট্রোক কালার দেবো। স্ট্রোক কালার দেওয়ার জন্য সো আমরা আগে থেকে কিন্তু কালার গ্রেডিং করে রেখেছিলাম, সো কালার গ্রেডিং কালার কোডটা কপি করে নেই, কপি। দেন তারপর আমরা ফটোশপে চলে আসি। ফটোশপে আসার পরে এখানে আমাদের কোডটি দিয়ে পেস্ট করে দিই, দ্যাটস ইট। ওকে, ডান। দেন এখন এটাকে আমরা স্ট্রোকটাকে একটু কমিয়ে দিই মেবি, এটাকে আমরা নিচের লেয়ারে দিয়ে দিই, ডান। দেন এখন আমরা একটু প্রফেশনাল এটাকে বসিয়ে নিয়ে গিয়ে জয়েনের সাথে আমরা নাও কথাটা প্লাস করে দিই, নাও। ওকে, ডান। দেন এখন আমাদের যে দ্বিতীয় কালারটি আছে, ঠিক আছে, আমাদের টেক্সট কালারটি, এটা আমরা এই কালার কোডটি নিয়ে নিলাম, কপি করে আমরা টেক্সটে সেম কালারটা পেস্ট করে দেব। দেন এখানে কালার পেস্ট করে দিলাম। বন্ধুরা, আমরা আমাদের রেজুলেশনটা কম নেওয়ার কারণে কিন্তু এগুলো একটু লেখাগুলো একটু ফাটা ফাটা দেখা যাচ্ছে, সেজন্য আমরা একটু রেজুলেশনটাকে একটু বাড়িয়ে নিই। ওকে বন্ধুরা, আমরা আমাদের রেজুলেশনটি বাড়িয়ে নিলাম। দেন আমাদের ছবিটা কিন্তু ফাটা দেখা যাচ্ছে, সো আমরা নতুন করে ছবিটা একটু নিয়ে আসি। আমরা এটাকে একটু পজিশন মতো আমাদের ছবিটা ইমেজটিকে আগে বসিয়ে নিই। ওকে, ছবিটা বসিয়ে নিলাম। দেন এখন কিন্তু রেজুলেশনে অনেকটা পার্থক্য দেখতে পাচ্ছেন। ওকে, ডান। এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে, এখন আমরা নিচে একটি রিভার্স কালার নিই। রিভার্স কালার নেওয়ার জন্য এখান থেকে আমরা রেক্টেঙ্গলটি সেম ভাবে নিয়ে নিলাম, স্ট্রোকটাকে নান করে দিয়ে গিয়ে স্ট্রোক নান। দেন আমরা এখন ফিল কালারটা করে দিই। ফিল কালার করার জন্য আমরা যে কালার কোডটি ইউজ করেছিলাম, দেন সেম কালার কোডটা আমরা এখানে ইউজ করব।
সো এই কালার কোডটি আমরা কপি করে নিই, দেন ফটোশপে চলে যাই, এখান থেকে আমরা কালার কোডটি বসিয়ে দিই। ওকে, দেন এখন আমরা আমাদের সাইজ মতো আমরা আমাদের রেক্টেঙ্গলটি নিয়ে দিই। এদিকে যেহেতু আমরা ওইদিকে যেহেতু আমরা 400 পিক্সেল দিয়েছি, দেন এর দিকে আমরা নিচে একটু কম দিই। ওকে, 100 প্রেস করলাম। মেবি এখনো এটা কমপ্লিটলি হয় নাই। দেন এখন এটাকে আমরা একটু বড় করে দিই, একটু প্রফেশনাল যে দেখাই। ওয়েল ডান। দেন আমাদের যে জয়েনাস কথাটা আছে এটাকে একটু প্রমিনেন্ট করে দিই। ওকে, এখন আমরা ফাইলটিকে আগে সেভ দিয়ে নিই। ওকে, আমরা আমাদের ফাইলটি সেভ করে নিলাম। দেন এখন আমাদের যে কাজটি আছে নিচে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো বসিয়ে দেবো। বন্ধুরা, যেহেতু আমি আগে থেকে অলরেডি রেডি করে রেখেছিলাম, সো এখান থেকে জাস্ট খালি আমরা কপি করে নিয়ে যাব। দেন এটাকে আমরা নিচে একটা কপি করি, দেন এটাকে আমরা কাট করে নিয়ে যাই কন্ট্রোল এক্স চেপে। দেন আমরা আমাদের ফটোশপে চলে আসি। ফটোশপ থেকে বন্ধুরা এই যে নিচে যে কালারটি আছে এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিতে হবে। সেই জন্য আমরা আগে আমাদের আইকনগুলো আগে বসিয়ে নিই। আইকনগুলো আমরা এই পাশে বসিয়ে দিই। ওকে, এখন আমাদের যে রিভার্স কালারটি আছে, রিভার্স কালার প্যাটার্নের যে কালারটি আছে, দেন এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। কপি, দেন এখানে আমরা ফটোশপে চলে আসলাম। দেন ফটোশপে এখন আমরা রিভার্স কালারটি ধরলাম। দেন এখান থেকে আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই। ওকে, আমাদের কালারটি চেঞ্জ হয়ে গেল। সো ভেরি নাইস। একটু ছোট করে দিই। ওকে, আমাদের এটার উপর একটা টেক্সট লিখে দিই। সোশ্যাল মিডিয়া, এটা প্রফেশনাল যে ছোট করে দিই। দেন এটাকে এখানে আমরা প্রফেশনাল যে বসিয়ে দিই, এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দিই, কালারটা চেঞ্জ করে নিই, এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। দ্যাটস ইট। এন্ড দুইটাকে একসাথে সিলেক্ট করে দেন এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন আমাদের যে এই পাশে কাজটি আছে, দেন এই পাশে কাজটি আমরা করে নিই। এখন যে আমাদের কল আইকনটি আছে, দেন এই কল আইকনটিকে আমরা কপি করে নিয়ে যাব। সরি, এটাকে আমরা কপি করলাম, দেন এটাকে এখন কাট করে নিয়ে যাব। ওকে, এখন আমরা এটাকে পেস্ট করে দিলাম। দেন এটাকে আমরা প্রফেশনাল যে এখন বসিয়ে দিই। ওকে বন্ধুরা, আমরা আমাদের আইকনটি বসানো কমপ্লিট। দেন এখন আমাদের যে টেক্সট আছে টেক্সটে লিখে দেব। সো আমাদের যে সোশ্যাল মিডিয়ার কথা লিখেছিলাম, দেন এটাকে আমরা কপি করে নিয়ে আসবো আটটা ধরে। দেন এখন এটাকে পজিশন আগে বসিয়ে নেই। এখন আমরা এখানে লিখে দিই কল নাও। দেন এখন আমরা নিচে আরেকটি কপি করবো লেয়ার। ওকে, এখন আমরা এখানে জাস্ট আনুমানিক একটি নাম্বার আমরা এখানে দিয়ে রাখি। ওকে, আমরা আমাদের টেক্সটটাকে সাজাই নেই। দ্যাটস ইট। এখন এটাতে আবার একটা স্পেস দিয়ে 3টা। ওকে, এখন এটা যে আমাদের টেক্সটটি নাম্বার যে টেক্সটটি ছিল নাম্বার টেক্সটটিকে আমরা কপি করি। সরি, এখন নাম্বার যে টেক্সট আছে টেক্সটটিকে আমরা একটু বোল্ড করে দিই। ওকে, নাও দেন একটু প্রমিনেন্ট করে দিই, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো এখান থেকে আমরা একটু বোল্ডটা একটু কমিয়ে দিই, বোল্ডটা মেবি একটু। এখন কালারটাকে আমরা আমাদের এই কালারটা করে দিই। ডান, কালার কমপ্লিট। এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে, এখন আমরা আমাদের মেন যে পার্ট, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটিকে কমপ্লিট করব। এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার করব। সো ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমরা প্রথমে আমাদের যে লেয়ারটি আছে ব্যাকগ্রাউন্ড যে এখানে লেয়ারটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই ব্যাকগ্রাউন্ডটি ক্লোজ করে দিয়ে আগে। ওকে, ক্লোজ করে দিলাম। দেন এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটি আছে এটাকে আমরা ডাবল ক্লিক করে এটা লেয়ারটাকে লেয়ার করে দেব। সো ওকে, ডান। দেন এখন আমরা এটাকে কালার কমিউনিকেশন করব। সেই জন্য এটাতে ডাবল ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট কালারটা চয়েস করে নিয়ে আমরা রেডিয়াল করে দিই। দেন রেডিয়ালে গিয়ে দেন আমাদের যে এখানে যে ডিপ কালারটা আছে, ডিপ কালারের জন্য আমরা এখান থেকে ডিপ কালার যে কালারটা চুজ করছিলাম এই কালারটাকে আমরা ইউজ করব, কালার কোডটি। দেন এটাকে কপি করে নিলাম, এখানে এসে এটাকে আমরা পেস্ট করে দেব কালার কোড থেকে। ডান। দেন এখন যে পাশে কালারটি আছে এটাকে আমরা ডাবল ক্লিক করলাম। দেন আমরা এখানে এই লাইট কালারটি কপি করে নিলাম। দেন এখানে আমরা পেস্ট করে দিলাম। দ্যাটস ইট। ওকে, মোটামুটি আমরা এখানকার ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট আছে। এখন আমরা আমাদের যেই কালারটি আছে এই কালারটিকে এখন আমরা আমাদের টেক্সট কালারটিকে চেঞ্জ করে দেব। টেক্সট কালারটি চেঞ্জ করার জন্য উই আর যেটা আছে এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। দেন ডিজিটাল যে কথাটা আছে ডিজিটালটাকে আমরা যে কালারটা ইউজ করেছিলাম এই কালারটাকে আমরা দিয়ে দিই। ওকে, ডান। দেন এখন আমাদের ডিজিটাল কথাটাকে আমরা একটু হোয়াইট করে দিই। দ্যাটস ইট।
এখন আমরা আমাদের এজেন্সি কথাটাকে সেম আমরা ইয়েলো কালার টাইপের কালারটাকে ইউজ করে দেবো। দ্যাটস ইট, ওকে। নাও এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে আমরা এই উপরে একটি লোগো তো থাকে তাই না, যে লোগোর জন্য আমরা একটা প্যাটার্ন, একটা স্পেস, খালি স্পেস, একটা রেক্টেঙ্গল দিয়ে দিই, দেন একটা রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে দিলাম, দেন রাউন্ড রেক্টেঙ্গেল কালারটি আমরা সাদা করে দিই, হোয়াইট, ওকে। এখন ডান। এখানে জাস্ট খালি আমরা দিয়ে দিলাম, দেন এই পাশে আমরা লিখে দিই ইওর কোম্পানি নেম। এখন আমরা এটাকে একটু সাজিয়ে নিয়ে আগে, লাইন গ্যাপ আমাদের দরকার নেই, ওকে। আমরা এখান থেকে একটু ফন্টটাকে একটু ছোট করে দিই। সো এইভাবে আমরা ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা কাজটি করে নিই, লাইন গ্যাপটি একটু কমিয়ে দিয়ে আগে 6:5 করে দিই, দ্যাটস ইট, ওকে। এখন আমরা এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে নিই। কোম্পানি নেম যে কথাটা আছে এটাকে আমরা একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম। দেন এখন আমরা এটাকে একটু হোয়াইট কালার করে দিই, মেবি খারাপ লাগছে না, ভালোই, দেন ওকে। এখন আমরা আরো কিছু কিছু কাজ করবো যেটার কারণে আমাদের ছবিগুলো, দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি আরো অ্যাট্রাকটিভ হয়ে তুলবে। সো সেই জন্য আমাদের কিন্তু এই জায়গায় যে আমরা রিভার্স কালারটা ইউজ করেছিলাম এটা কিন্তু এই জায়গার সাথে কালারটা যাচ্ছে না, সেই জন্য আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দেখি। রেক্টেঙ্গলে ক্লিক করে নিলাম, এখান থেকে যদি আমরা এই কালারটাকে চুজ করি আগে, এটাতেই একটু লাইট টাইপের করে দিই, দ্যাটস ইট, ওকে। ওকে বন্ধুরা, আমরা কিন্তু কালার দেওয়ার কারণে কিন্তু আমাদের যে নিচে আইকন কালারগুলো সেম কালার ছিল বিধায় কিন্তু এখন দেখা যাচ্ছে না। সো সেম কালার কারণে আমরা এখন কালারটিকে চেঞ্জ করে দেবো, যে আমরা যে আইকনগুলো এনেছিলাম সো আইকনটাকে আগে ডিলিট করে দিই, ওকে। দেন এখন আমরা এখানে এই কালারটিকে দিয়ে ওইখানে বসিয়ে দেবো। সো এটাকে আমরা কাট করে নিলাম, দ্যাটস ইট, ওকে। এখানে এসে আমরা পেস্ট করে দেবো, ওকে। দেন আমরা ছবিটাকে একটু নিচে নামিয়ে দিই, ওয়েল ডান। দেন এখন এটাকে আমরা একটু কালার চেঞ্জ করবো কি না, মেবি না, দরকার নেই, যা আছে সেম থাকুক। দেন এখন আমাদের যে কল আইকনগুলো আছে, দেন আমাদের টেক্সটের কালারটাকে চেঞ্জ করে নিই, ওকে। আমাদের যে কল আইকনটি আছে কল আইকনটিকে আমরা কালারটা চেঞ্জ করে নিই, আমরা ওই কালার কোডটি এখানে দিয়ে দেব, এই কালার কোডটি কপি করে নিই, দেন এটার সেমভাবে পেস্ট করে দিলাম, কালারটা আমরা কাট করে নিয়ে নিলাম। দেন এখান থেকে যে আগেরটা ছিল দেন আগেরটাকে আমরা ডিলিট করে দিই, এখন এখানে পেস্ট করে দিলাম। দেন এখন এটাকে একটু পজিশন মতো বসিয়ে নিই, ওকে। নাও দ্যাটস ইট, ওকে। এখন আমাদের যে আশেপাশের যে কাজগুলো এগুলো আমরা একটু করে নিই। এখান থেকে আমরা একটু যদি রেক্টেঙ্গেল কালারটা একটু এদিকে যদি আমরা কিছু এলিমেন্ট ইউজ করি তাহলে কিন্তু খারাপ হয় না, একটু ভালোই হয়। সো সেজন্য আমরা কিন্তু এখান থেকে পেন টুল দিয়ে আমরা এখান থেকে একটা মার্জিন তৈরি করে নিই, যে পয়েন্ট থেকে শুরু করছি এই পয়েন্ট আমরা জিরো লাগিয়ে দিলাম। দেন এখন এটাকে আমরা কন্ট্রোল শিফট এন্টার প্রেস করে একটা লেয়ার নিয়ে নেব এটার জন্য। দেন এটাকে এখন আমরা কালার দিয়ে দিব। সো কালার দেওয়ার জন্য এখন আমরা যে কালারটা ইউজ করেছিলাম দেন এই কালারটা আমরা এখন দিয়ে দিই এটাতে, মেবি, ওকে, ডান। বন্ধুরা আমাদের এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দেখি, কারণ এই কালারটা বেশি একটা লাইট হচ্ছে না। সো সেই জন্য আমরা রেক্টেঙ্গলে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দেখি। এখন এটাকে আমরা একটু কালারটা টেক্সটের কালারগুলো একটু চেঞ্জ করে দিই, এটাকে আমরা এখন একটু অন্য কালার করে দিই। সো কিভাবে বন্ধুরা একটি সোশ্যাল মিডিয়ার পোস্টার তৈরি করতে হয় অ্যাডোবি ফটোশপে সেই জিনিসটা আপনাদেরকে আজকে ধারণা দিলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি জানিয়ে দিবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।